আজকে আমরা ত্রিকোণমিতি কোন পরিমাণ নিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে? মানে যেমন হচ্ছে আমরা সাইন 60 মান জানি √3/2 হয়, tan 30 মান জানি 1/√3 হয়। সেরকম আমরা যদি বলি হুট করে যে সাইন 120 মান কত, tan 420 মান কত, কীভাবে বার করব আজকে এটা নিয়ে ভিডিওটা, ঠিক আছে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লাইন আমরা অ্যাক্সিস টেনেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টানা আছে, ঠিক আছে? তো এক্স আর ওয়াই এখানে যে এটা দেখতে পাচ্ছ, প্রথম এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে, এটাকে থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছ। তো লেখা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অল সাইন টেন কস মানে যেগুলো আছে সেগুলো সব পজিটিভ, আর যাই থাকবে সেগুলো সব পজিটিভ হবে। আর সাইনে হচ্ছে সাইন আর এর জনক কোসেক সেই দুটো পজিটিভ হবে। সেরকম টেন ক্ষেত্রে টেন আর কট হবে, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক হবে, ঠিক আছে, পজিটিভ। এটা কীভাবে ব্যাপারটা হচ্ছে না, তোমরা আমি উদাহরণ দিচ্ছি, তুমি বুঝতে পারবে, তোমরা সবাই বুঝতে পারবে। তো সাইন, যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি, সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি এটাকে আমরা কীভাবে করতে পারি? আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারি, সাইন 90 প্লাস থিটা। তো এটা আমরা জানি সাইন 90 প্লাস 30, সাইন 90 প্লাস 30, তো আমরা জানি সান 90 প্লাস 30 হয়ে যায় কস 30 সমান তাহলে কি √3/2। তো এটাকে আবার আমরা অন্যভাবে লিখতে পারি, এটা হচ্ছে কি সাইন 120, কীভাবে লিখতে পারি, সাইন 2 ইন্টু 90 মাইনাস 180 60। তার মানে দেখো 120 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তখন আমরা বা আরও এর থেকে বড় যখন উদাহরণ নেব তখন বুঝতে পারবে। 120 তো আমরা এটা 90 প্লাস 30 করে নিতে পারলাম, কতই বা প্লাস করবো। তো এটা যেমন কি এরকম এটা আনলাম, ঠিক আছে? তো এইখান থেকে এটা 90, এইটা 180, এইখান থেকে এটা 270, এখানে একটা 360, মানে একটা যেমন সার্কেল করলে কি হয় 360 হয়, ঠিক আছে? তো সেই হিসাবে তো 2 ইন্টু 90 মানে হলো কত হচ্ছে, এইখানে এলো 90 মানে 2 ইন্টু 90 মানে এখানে এলো 190, 290 এইখানে এলো মাইনাস 60 মানে এইখানে কত একটা এলো, ঠিক আছে? তো অল সাইন, কিন্তু সাইনের ঘর, তাহলে সাইনের ঘর হলে আমরা কি লিখবো, সাইন 60 লিখে দিলাম, তার মানে হয়ে গেল কি √3/2, ঠিক আছে? তো কিছু এক্সাম্পল দেখাচ্ছি ভালো ভালো, দেখো। যেমন যদি আমরা বলি সাইন 570, ঠিক আছে? তো এটা কি করে বার করব? দেখো এটা বার করছি কীভাবে, 90 নিলাম, 90 ইন্টু 6 মানে এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। পুরোপুরি তো 90 দিয়ে এটা মানে ভাগ যাবে না, যেতেও পারে, কিছু কিছু থাকতেই পারে, হ্যাঁ। তো এটা যাচ্ছে না, তো 90 9 6 54 হলো, তাহলে কত আর দিলে এটা তোমার 570 হবে, 30 হলো, ঠিক আছে? এরপরে তুমি চলে এসো এইটাতে। তো এটা আমরা কি জানি, অল সাইন টেন কস, ঠিক আছে? তো 6 আছে, তাহলে দেখো এইখান থেকে আমাদের জার্নি কিন্তু শুরু হবে। এখানে 1 হলো, 2 হলো, 3 হলো, 4, মানে এইখান থেকে এখানে ঘুরে আসতে 4 বার হচ্ছে। এবারে 5 হলো, 6 হলো, ঠিক আছে? 6 হয়ে এই জায়গায় এলো, এই জায়গায় যদি আসছি তাহলে কি টেনের ঘর পড়ছে। তো টেনের ঘর যদি পড়ছে তাহলে যদি মাইনাস হতো কিন্তু তাহলে আবার এই ঘরে চলে যেত, তাই না? প্লাস ফলে এখানে চলে আসছে, মানে এইখানে থাকছে, এইখান থেকে প্লাস এখানে চলে আসছে, তাহলে এটাকে আমরা মাইনাস করলাম, মাইনাস সাইন 30, তখন কি হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, এটাকে যদি আমরা মানে এরকম করেও তো করতে পারি, মানে কীরকম করতে পারি আমি যেটা বলতে চাইছি, দেখো সাইন 570 নিলাম, আচ্ছা এখানে একটা ভুল লিখেছি, সাইনটা লিখতে হতো,
আচ্ছা সাইন 90। আচ্ছা এটাকে আমরা যেহেতু মানে একটু বড় সংখ্যা নিতে চাই, 7 হলে কত হচ্ছে, 7 9 63, 630, তাই তো। 630, 630 থেকে যদি আমরা 60 বাদ দিই, তাহলে হ্যাঁ 60 বাদ দিলে হচ্ছে, তাহলে এবারে এটাতে চলে আসি। এটা কি হচ্ছে, মানে এখান থেকে এখানে ঘুরে আসতে 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, তাই তো। এবার এইখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা মাইনাস তো অবশ্যই হবে। এরপরে যদি এটা জোড় সংখ্যা না থাকে, বিজোড় সংখ্যা হয়, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইনটা চেঞ্জ হয়ে পুরো কোণ হিসাবে কস বসে যাবে, ঠিক আছে। তাহলে কস 60 হয়ে যাবে। তাহলে কস 60 হয়ে গেলে কি হলো, মাইনাস হাফ। ঠিক আছে, বোঝা গেল। এরপরে যেমন আমরা একটা অন্য উদাহরণ নিই, ট্যান 420 নিচ্ছি। ট্যান 420, তাহলে হলো কি, ট্যান এটাকে 90 কত কাছাকাছি যাওয়া যায়, 90 ইন্টু, হ্যাঁ 90 ইন্টু 4 করলাম, 4 করলে হ্যাঁ প্লাস 60, ঠিক আছে। তাহলে এটা আমরা এদিকে এটা গ্রাফ এরকম অ্যাক্সিস গুলো এঁকে নেব, ঠিক আছে। 4 হলে মানে এখানেই 4 ঘুরে আসবে, 1 2 3 4, 4 হলো প্লাস এখানে, তার মানে মানে অলের ঘরেই থাকছে, ঠিক আছে। অল, এটা অল সাইন ট্যান কস, তাহলে অলের ঘরেই থাকছে, অলের ঘরে আছে, প্লাস এটা জোড় সংখ্যা আছে, মানে সাইনেরও কোনো চেঞ্জ হবে না, মাইনাসও আসবে না, তাহলে একদম ট্যান 60 বসে যাবে। ট্যান 60 হলে কি, √3, ঠিক আছে। এরকম এটাও সেম তোমরা বিজোড় করেও করতে পারো, বিজোড় করে একটা দেখাচ্ছি। ট্যান 420, তার মানে ট্যান 90 মাইনাস এই ইন্টু 5 মাইনাস 30, তাই তো হচ্ছে। হ্যাঁ 45 মাইনাস 30, তার মানে এটা বিজোড় আছে। আচ্ছা আচ্ছা, এটা দেখে দিই কত হচ্ছে। এখানে 5, এই 4, এখানে 5, 5 থেকে মাইনাস আসছে, মানে তোমার এইখানেই আসছে ঘুরে, কিন্তু তোমার এটা যেহেতু বিজোড় আছে, ট্যানটা কট হয়ে যাবে, কট 30 হয়ে যাবে। তো কট 30 মানে √3 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আরও কিছু এক্সাম্পল লিখছি। কি কি নিলাম, ট্যান, আচ্ছা যদি এটা যদি ট্যান নিই তাহলে কি হয় দেখি, ট্যান 570, ট্যান 570, তাহলে এটাকে আমরা তো আগেই করলাম যে 570 কী ভাঙলাম, মানে 19 × 6 করে ভাঙলাম, জোর যদি করি প্লাস 30, এখানে একবার ঘুরে এলে 4 হলো, 5 6 প্লাস 30, মানে এখানে হলো অল সাইন ট্যান। আচ্ছা ট্যানের ঘরেই পড়ে আছে, তার মানে একটা জোড় সংখ্যা আছে, চেঞ্জ হবে না, তার মানে ট্যান 30, তার মানে কী হয়ে গেল, 1/√3, ঠিক আছে। এবার বুঝতে অসুবিধা নেই। আর এটা সেরকম 7 দিয়েও চলে আসবে, মানে যদি এটাকে 7 করি তখন -60 করে চলে আসবে, দেখবে তখন কট ফট হয়ে যাবে, কট 60 হয়ে যাবে, দিয়ে √3 চলে আসবে। তেমন এটাও তোমরা আচ্ছা পরে দেখছি, আগে একটা অন্য উদাহরণ নিই। আচ্ছা এটা দেখো, যদি আমরা এরকম কিছু নিই, একটু বড়, ঠিক আছে, সেক 2100 ডিগ্রি, কি হবে 2100 ডিগ্রি, এটা কিন্তু অনেক বড় আছে। আচ্ছা এটা এইভাবে আমরা নিতে পারি যে সেক
এবারে 90 থেকে এটা তো অনেক করতে হবে না, 90 থেকে, কারণ 90 এর কাছাকাছি যেতে গেলে 90 করতে পারলে ভালো। কিন্তু আমি দেখলাম যে দেখি 360 ইন্টু 6 যদি করি তাহলে কি হচ্ছে 2160 হয়ে যাচ্ছে। তাহলে 2160 থেকে -60 করলে 21 হয়েছে। আচ্ছা 21, এটা আমি কেন করলাম যে 360 কেন 90 করে করছিলাম, 360 করলাম কেন? তো 90 করে আমি আবার করতে পারতাম, তাহলে এটা কি হতো 90 মানে 360 করলে 90 ইন্টু 4 ইন্টু 6 হতো, ঠিক আছে। তবে মানে 90 ইন্টু 24 করলে হতো আর কি, 90 ইন্টু 24 করতে হতো, ঠিক আছে। তো সেই হিসাবে একটু ক্যালকুলেশনটা হতো, মানে এই আমার যে রোটেশনটা একটু বুঝতে অসুবিধা হতো। তো এইখানে কি হচ্ছে 360 মানে কিন্তু এখানে ঘুরে আসছে, ঠিক আছে, মানে এইখানটা পুরোটা ঘুরলে 360, তাহলে এখানে 5 হলো, এখানে 6 হলো, 6 হলো, এখানে চলে এলো। তাহলে এটা হচ্ছে কি সাইনের ঘর, তাই তো, সাইনের ঘর। তাহলে এখানে মাইনাস হবে, তো এখানে মাইনাস কী হবে, সেক -60 হবে, সেক্স -60। এবার একটা কথা বলে দিই, যদি এরকম থাকে সাইন, এটা ফর্মুলা কিন্তু সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কিন্তু কস থিটা হবে, সামনে কিন্তু মাইনাস যাবে না। সেরকম এটা সাইন যেমন হচ্ছে সাইন মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটাও যদি হয় তাহলে এটা মানে মাইনাস কোসেক থিটা হবে, আর কিন্তু এটা যদি সেক মাইনাস থিটা হয় তাহলে সেক থিটা হবে, তাহলে সেটা কি হয়ে গেল সেক 60 হবে। তাহলে সেক 60 মনে হচ্ছে কত, 2, মানে cos 60 তো কত হয়, cos 60 হাফ হয়, তাহলে সেক 60 এর উল্টো হবে 2, ঠিক আছে। তো মোটামুটি বড় আর কিছু তো নেই মনে হয়, মানে যেগুলো দেখাতে চাইছিলাম। ঠিক আছে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে কমেন্ট সেকশন তো আছেই, প্লাস টেলিগ্রাম আছে, অবশ্যই জানাও, ঠিক আছে।